উপর সেই পরিমাণ দমন পীড়ন গিয়েছে। ইতিমধ্যে আমাদের ছাত্র প্রতিনিধি আপনাদের দিদি মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করছে। আপনাদের করজোরে অনুরোধ করি, আপনারা ওই পাশের রাস্তাটা ব্লকটা খুলে দেন এবং আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আপনাদের দাবির সাথে একমত এবং আন্দোলনে একটা পা পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যাব না। সুতরাং এই দেশকে ভালো রাখার দায়িত্ব আপনাদের, এই প্রশাসনকে ভালো রাখার দায়িত্ব আপনাদের। আধুনিক স্মার্ট আনসার বাহিনী গঠন করার যে সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে তাতে আমরা সহযোগিতা করবো আপনাদের ভাই হয়ে, ছেলে হয়ে। অতএব আপনারা উত্তেজিত হবেন না, একটু ধৈর্য ধরে বসেন। আমাদের ছাত্র প্রতিনিধি প্রবেশ করেছে ভিতরে, তারা আপনাদের হয়ে কথা বলবে, আপনাদের বৈষম্যের বিরুদ্ধে কথা হবে এবং আপনাদের দাবি পূর্ণ করে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। ছাত্র অন্তর ভাই ভাই, বৈষম্যের ভাই ভাই, ছাত্র অন্তর ভাই ভাই, বৈষম্যের ভাই ভাই, নিরুত্তরের ভাই ভাই, বহিষ্কারের ভাই ভাই। ভাই ভাই প্লিজ আপনারা বসে পড়েন, আমরা বুঝতে পারছি আমাদের রাস্তাটা ক্লিয়ার দিতে হলে সহযোগিতা করেন। আনসার ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এবং আপনাদের প্রতিনিধিরা ভিতরে আলোচনা করছে। ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা এখানে আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এইখানে আমরা আপনাদের প্রতিনিধির সাথে কথা বলেছি, তারা বাইরে অবস্থান করছেন। আমরা এই রাস্তাটা যারা আছি সবাই মিলে ব্লক করব, কিন্তু ওই রাস্তাটা মানুষ চলাচল করতে দেব। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এসেছি, আমরা আপনাদের কথা দিয়েছি আজকে দাবি আদায় হবে, তারপর রাস্তা ছাড়া হবে। ছাত্র অন্তর ভাই ভাই, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় ছাত্র অন্তর ভাই ভাই। আমরা কিন্তু আবার বলতেছি, আমরা শান্তিপূর্ণভাবে যৌক্তিক সমাধান নিয়ে এখান থেকে ছাড়বো। আপনারা ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের সাথে অবস্থান করুন। আমরা এখানে এসেছি, আমরা কিন্তু পরিমাণে কোটি কতক জন, আমরা তারপরে এসেছি আপনাদের দাবি আদায় হবে, তারপর যাবো এখান থেকে। ভাই এখন আর কথা বলার সময় নাই, আপনাদের অনেকের অনেক কথা আছে, প্লিজ শুনেন, কথা শুনেন। আপনাদের দাবি আমরা বুঝতে পারছি, দয়া করে এতবার কথা বলা, আমরা বন্যাকে কেন্দ্র করে আপনারা দয়া